হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আমার এটা প্রথম হচ্ছে কথা। যদি আপনারা আপনাদের বিজনেস প্ল্যানিং বা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বা হতে চাচ্ছেন, অবশ্যই আপনি লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে পারেন। আমি ধারাবাহিকভাবে সব বিজনেসের হচ্ছে নতুন নতুন আইডিয়া, মার্কেটিং আইডিয়া এবং কি বিজনেস করবেন কিভাবে, সবগুলো আমরা করে দেব, বলে দিব। তা শুরু করা যাক আসলে ইয়াটা। আজকে আমরা বলবো যে একজন নতুন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ীর মধ্যে সবচেয়ে কি কি জিনিস থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন ব্যবসায়ী, অবশ্যই আপনার অনেক কিছু গুণ থাকতে হবে। আপনি সবার ব্যবসার মধ্যে টাকা থাকলেই হবে না, আপনাদের নিজের মানসিক গুণ, সামাজিক গুণ, আর্থিক গুণ, আপনার সবগুলোই থাকতে হবে। এগুলোর মাধ্যমে আপনি একজন সফল উদ্যোক্তার আওতায় পড়বেন। আর আপনার মধ্যে যদি এই গুণগুলো না থাকে, তাহলে হয়তো কোনো এক সময় বা কোনো এক সময় আপনি এইগুলো সব হারায় যেতে পারেন। হ্যাঁ, তা আজকে আমরা বলতেছি যে ব্যবসা করতে গেলে একজন ব্যবসায়ীর মধ্যে কি কি গুণ থাকে। হ্যাঁ, তা আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে। একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তার জন্য সর্বমোট 100টারও উপরও বেশি গুণাগুণ থাকা খুবই গুরুত্বপূর্ণ, যা আপনার বিজনেসের জন্য সহায়ক হবে। তা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কি কি গুণ থাকা জরুরি এবং কি কি গুণ থাকতে পারে আপনাদের মধ্যে এবং কি কি করলে ভালো হয়। আর আপনাদের মধ্যে কি কি গুণ নাই সেইগুলো একটু দেখবেন যে এগুলোর মধ্যে আছে কি না বা নাই। যদি না থাকে, তাহলে আপনি যদি উদ্যোক্তা হন বা একজন ব্যবসায়ী হন বা করার মনোপ্রাণ করেন, তাহলে অবশ্যই এগুলো আপনার করতে হবে। হ্যাঁ, তা আমি কিছু করে দিচ্ছি যে আসলে একজন উদ্যোক্তার জন্য কি কি গুণ থাকা জরুরি। আপনাকে বই পড়তে হবে। ফার্স্ট, আপনাকে প্রচন্ড বই পড়তে হবে। আপনার বিভিন্ন ধরনের বই পড়তে হবে। আপনার সাধারণ জ্ঞানের বই, আপনার সামাজিক বই, ঐতিহ্য, ইতিহাস, এইগুলো আপনাদেরকে খুবই দেখতে হবে এবং পড়তে হবে। এছাড়া আপনি ব্র্যান্ডিং, মার্কেটিং, ঠিক আছে, এইগুলোর উপর আপনি বই পড়তে পারেন। দ্বিতীয়, আপনাকে পেপার পড়তে হবে। আপনাকে যে কোনো দিনের যে কোনো একটা সময় আপনি পেপার পড়ার একটা সময় বের করে দেন। আপনার প্রচণ্ড কাজের চাপ, অসুবিধা নাই, আপনি তো 5 মিনিট 10 মিনিটে একটা পত্রিকা হাতে নিতে পারেন। এছাড়া বর্তমান সময়ে তো মুঠোফোন, অ্যান্ড্রয়েড ফোনে তো সব কিছু হাতের মুঠোয় আসে, তা আপনি সেখান থেকেও দেখতে পারেন। তৃতীয় আপনাকে অবশ্যই খুব ভালো সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। আপনি একজন ব্যবসায়ী, এই জন্য টাকা আপনার আর্ন হচ্ছে, আপনি ইনকাম করতেছেন, আপনি ব্যয় করতেছেন না খাবার পিছনে বা আপনার পরিবারের পিছনে ব্যয় করতেছেন না, এটা কখনোই হবে না। এটা একজন ব্যবসায়ীর মধ্যে এটা কখনো থাকতে পারে না। একজন ব্যবসায়ীকে সুষম খাবার খাইতে হবে, পুষ্টিকর খাবার খাইতে হবে, হ্যাঁ, প্রোটিনযুক্ত খাবার খাইতে হবে। এগুলো আপনাকে অবশ্যই খেতে হবে। পঞ্চম আপনার ব্যায়াম করতে হবে। আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনি যখন আপনার অফিসে বা আপনার প্রতিষ্ঠানে আপনার খুবই ক্লান্তি ভাব, তাহলে কেমন একটা হয়ে যায়। তা আপনি এর জন্য নিয়মিত ব্যায়াম করুন। যে কোনো একটা সময়, বিশেষ করে সকালে বা সন্ধ্যায়, যে কোনো একটা সময় বের করুন, যাতে আপনি 5 মিনিট হলেও ব্যায়াম করতে পারেন। আপনাকে হাঁটতে হবে। আপনাকে প্রতিদিন হলে 15 মিনিট হাঁটতে হবে বা 1 কিলোমিটার হাঁটতে। আপনি সারাদিন অফিসে বসে আছেন বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, এটা কখনো চলে না। আপনাকে এই জন্য হাঁটতে হবে, খুব সুন্দরভাবে হাঁটতে হবে। হাঁটার অনেক বচন ভঙ্গি আছে, এইগুলো নিয়ে পরবর্তীতে বলবো কিভাবে হাঁটবেন, দৌড়াবেন না আস্তে আস্তে হাঁটবেন, সেইগুলো আপনি ইউটিউব ঘাটলেও পাবেন। মোট কথা, আপনার হাঁটার উদ্দেশ্য হলো ব্যায়ামের উদ্দেশ্য। হাঁটলে শরীর মন উভয় ভালো থাকে। চতুর্থ আপনার মাধুর্য থাকতে হবে। আপনার কথার মধ্যে মাধুর্য থাকতে হবে, আপনার মুখের মধ্যে হাসি থাকতে হবে।
একজন ব্যবসায়ীর সবচেয়ে মূল হাতিয়ার হচ্ছে তার মুখের কথা, তারপর তার প্রোডাক্ট। আপনার যদি কথা ঠিক না থাকে, আপনার যদি কথা বলার পছন্দভঙ্গি ঠিক না থাকে, আপনার যদি মুখে হাসি না থাকে, তাহলে কিন্তু আপনার সেলস কখনো বাড়বে না বা নতুন নতুন কাস্টমার আসবে না। অনেকেই আছে, দেখা যাচ্ছে যে মুখ এত গম্ভীর যে মনে হয় যে মুখের মধ্যে মনে হয় যে কি যে দিয়ে রাখছে। এইগুলো একদমই ঠিক না। আপনাকে আপনাকে ফ্রেন্ডলি হতে হবে, আপনার মুখের চেহারা বচনভঙ্গি সবকিছু ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হবে, যে কেউ আসে যেন আপনার সাথে সহজে খাপ খেয়ে মিলাই যেতে পারে বা মিলাই নিতে পারে। হ্যাঁ, অবশ্যই এইগুলো আপনি বিবেচনা করতে হবে। তারপর অপরিচিত লোকদের সাথে আপনার কথা বলা শিখতে হবে। আপনি বিজনেস করতেছেন, আপনি অফিস করতেছেন, আপনার প্রতিষ্ঠান করতেছেন, আপনি তো সবাই পরিচিত, আপনার এলাকার লোক আপনার কাস্টমার না। একজন উদ্যোক্তার কাস্টমার সারা শহর, সারা দেশ, এমনকি দেশের বাইরেও হতে পারে। আপনাকে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে এবং তাদের সাথে কিভাবে সহজে আপনি 5 মিনিটের মধ্যে তাদের সাথে অ্যাটাচড হতে পারবেন, কিভাবে খুব সুন্দরভাবে কথা বলে আপনি তাদের মনের মধ্যে ঢুকতে পারবেন, সেইগুলো শিখতে হবে। অনেকেই আছে অপরিচিত লোক দেখলেই ভয় পায় বা জড়তা আসে বা ইয়ে হয়। এইগুলো একজন ব্যবসায়ীর মধ্যে থাকে না, কারণ আপনি তো চুরি করতেছেন না বা ডাকাতি করতেছেন না, আপনি ব্যবসা করতেছেন না, হালালভাবে ব্যবসা করতেছেন। তৃতীয় হচ্ছে আপনার কর্মচারীর দিকে নজর রাখতে হবে। আপনাকে আপনার কর্মচারীর দিকে নজর রাখতে হবে, তারা কি করতেছে না করতেছে সেইগুলো দেখতে হবে, তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে তারা ঠিক মতো করতেছে না এইগুলো দেখতে হবে, তাদের কি কাজের মধ্যে ভুল হচ্ছে কিনা এইগুলো ধরে দিতে হবে, এবং যদি ভুল হয় আপনি এইগুলো হাতে কলমে বুঝাই দিতে পারেন। আর যদি একই ভুল বারবার করে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ওনাকে ওই কাজটা না দিয়ে তার একটা বিপরীত কাজ করতে পারেন। সবাই কিন্তু সব কাজ করতে পারে না। মাঝে মাঝে আপনারা হচ্ছে নতুন প্রযুক্তির মাধ্যমে আপনি সবকিছু করতে পারেন। বর্তমান সময়ে তো প্রযুক্তির তো অভাব নাই। যেমন আপনি ভিডিও করতেছি ইউটিউব প্রযুক্তির মাধ্যমে, হ্যাঁ, বা ডিজিটাল পদ্ধতিতে সবকিছু করতেছি। এখন তারপর যেটা নেক্সট আসে সেটা হচ্ছে আপনার নতুন নতুন পরিকল্পনা করতে হবে। আপনার নতুন নতুন পরিকল্পনা কি? আমি মনে করেন যে আমার এই যে পিছনে 3টা ফাইল রয়েছে বা 4টা ফাইল রয়েছে, আমার একটা হচ্ছে ডেস্কটপ রয়েছে, ল্যাপটপ রয়েছে, ঠিক আছে। এখন এটা কিন্তু আপনার বিজনেস, আমার বিজনেসের বা আমার অফিসের এটা একটা মূল ইয়া চাবিকাঠি। আমাকে পরিকল্পনা করতে হবে যে এই ফাইল দিয়ে আমি কি করতে পারি, এই ল্যাপটপ দিয়ে আমি কি করতে পারি, আমি ব্যবসার জন্য কি কি কাজে লাগাতে পারি, বা কি করলে কি হবে। এগুলো আমি আমি এগুলো তো বিশদ জানার বা বলার এখন সময় না। এগুলো আপনারাই সিলেক্ট করেন, দেখেন যে আপনার হাতের কাছের জিনিসগুলো দিয়ে কিভাবে আপনি কাজ করতে পারেন। তৃতীয় কথা হচ্ছে, তৃতীয় না, আমরা মনে হয় 6-7 নম্বরে চলে এসেছি। তারপর কথা হচ্ছে আপনার হচ্ছে ব্র্যান্ডিং করতে হবে ভালো ভালো। বর্তমান ব্র্যান্ডিংয়ে চাহিদা তো বুঝে নেই, আমাদের মার্কেট লেভেলে তো কম্পিটিশন অনেক হাই হাই কম্পিটিশন, মানে এত কম্পিটিশন যে বলার মতো না। যে কোনো জিনিসে অনেক কম্পিটিশন। এখন নতুন নতুন উদ্যোক্তা আসতেছে, তারা আসতেছে, এবং কম্পিটিশনের যুগ যেহেতু, হয়তো আপনি এখন যে কম্পিটিশনটা দেখতেছেন হয়তো 5 বছর 10 বছর পর এর সাথে ডাবল আসতে পারে, বা আপনি যে পর্যায়ে যে পর্যায়ে পরিশ্রম করতেছেন আপনার নেক্সট জেনারেশন মেবি তার থেকে আরও বেশি পরিশ্রম করতে হবে। এইগুলো আপনাদেরকে আপনাদের নতুন প্রযুক্তি খেয়াল করে ব্র্যান্ডিং করতে হবে আপনাদেরকে। এর জন্য ইউটিউবে দিতে হবে, আপনাদের ফেসবুক স্পন্সর দিতে হবে, ফেসবুক বুস্ট করতে হবে, ইউটিউবে ভিডিও দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, বিভিন্ন আর্টিকেল লিখতে হবে, ব্লগ লিখতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ব্র্যান্ডিংয়ের মূল চাবিকাঠি। আর ব্র্যান্ডিং করতে গেলে অবশ্যই আপনাদেরকে ট্রেডমার্ক থাকতেই হবে, বা ট্রেডমার্ক এইগুলো নিয়ে আমরা বিশারদ, ট্রেডমার্ক কি বা কিভাবে করতে হয় এইগুলো নিয়ে আমরা সামনে হয়তো কোনো ব্লগে বা কোনো ভিডিওতে আমরা আপনাদের মাঝে এটা তুলে ধরবো। আর তৃতীয় কথা হচ্ছে আপনি সামাজিকতার মধ্যে থাকুন। আপনি একজন ব্যবসা করেন তাই বলে আপনি সারাদিন ঘরের মধ্যে থাকবেন, সারাদিন আপনি
ব্যবসা নিয়ে থাকবেন, এটা কখনো সম্ভব না। বা একজন ক্লায়েন্টের একজন ব্যবসায়ীর বা একজন উদ্যোক্তার এগুলো যায় না। আপনাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাইতে হবে, যেমন সামাজিক অনুষ্ঠান, বিয়ে, আকিকা, হ্যাঁ, সুন্নতে খাতনা, বা সব কিছু অনেক কিছুই, জন্মদিন, অনেক ধরনের আপনার অনুষ্ঠান হয়। এগুলো হয়তো আপনি ব্যবসার সুবাদে ডাকনাম অবশ্যই পান বা পাবেন, এগুলো অবশ্যই যাবেন। এতে করে আপনার মনও ভালো থাকবে, তাদের সাথে সম্পর্কটাও ভালো থাকবে, এর সাথে বিজনেসেও আপনার ভালো ফলাফল আসবে। তারপরে যেটা করতে হবে, আপনাকে হিসাব করতে হবে খুব ভালোভাবে। আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন উদ্যোক্তা, আপনার আয়, আপনার ব্যয় কি, এইগুলো যদি আপনি কখনো হিসাব করতে না পারেন, তাহলে আপনি কখনোই বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে খুব ভালো হিসাব করতে হবে, ভালো হিসাব জানতে হবে। এই জন্য আপনি ক্যালকুলেটর খুব বেশি ইউজ করার আপনার দরকার নাই। আপনি মৌখিক হিসাবগুলো সবসময় মনে করবেন, মৌখিক হিসাব, মানে এতে করে আপনার ব্রেনটা ক্লিয়ার থাকবে মৌখিক হিসাবের মাধ্যমে। তৃতীয় না, বারবার তৃতীয় চলে আসতেছে, জানি না কি তৃতীয় কি। আচ্ছা, আপনি সবগুলো তৃতীয়ই নিতে পারেন, অসুবিধা নাই। আপনাকে করতে হবে, মানে প্রমোট করতে হবে। প্রমোট বলতে অফার, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিতে হবে। মানুষ যাতে আপনার অফারে আকৃষ্ট হয় এবং তারা যেন চাহিদা মতো নিতে পারে এবং চাহিদার বাইরেও নিতে পারে, এবং এই অফারগুলো মাঠ পর্যায় পর্যন্ত যায়, এই দিকেও একটু খেয়াল রাখবেন। শুধু আপনি আপনার ক্লায়েন্টের জন্য অফার দিলেন তা তো হয় না, আপনার মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই অফারগুলোর ক্ষেত্রে। আপনাকে মিটিং করতে হবে। ধরুন আপনার 5 জন কর্মচারী আছেন, ধরুন আপনার ব্যবসার মধ্যে 5 জন টিম, কর্মচারী সহ আপনি সহ 5 জন টিম। আপনি ছোট থেকে বড় পর্যায় পর্যন্ত সবাইকে নিয়ে আপনি সপ্তাহে একদিন হলো মিটিং করেন, কিভাবে বিজনেস ডেভেলপ করা যায়, কিভাবে বিজনেসটা আরো উন্নত করা যায়, এইগুলো নিতে পারেন। আপনি এক্ষেত্রে যদি আপনার সবচেয়ে ছোট লোক, মানে লেবার বলা চলে, যদি লেবার জাতীয় কেউ যদি আপনার অবহেলা করেন আপনি লেবারকেও, তাও কিন্তু এটা কিন্তু ঠিক না। আপনি তার মাধ্যমে একটু সুন্দর আইডিয়া পেতে পারেন যে কোনো সময়। তারপর বুদ্ধিজীবীদের আপনি পরামর্শ নেন। আপনি বাংলাদেশে বলতে আমাদের দেশে প্রায় দেখা যায় যে আমি যদি একটা কাজ জানি, মনে হয় আমি মহাজান্তা মহাপিশু হয়ে গেছি। আসলে তা না। আপনি অন্যদের পরামর্শ নিন, আপনি কিভাবে বিজনেস ডেভেলপ করবেন, কিভাবে উন্নত করবেন, এই ব্যবসাটা করলে কিভাবে হতে পারে, কিভাবে না হতে পারে। আপনি অবশ্যই এগুলো পরামর্শ নেবেন মানুষের কাছে। আবার আপনি যার কাছে পরামর্শ নিচ্ছেন ওটা সন্তুষ্ট হলে ভালো, এবং তার থেকেও কিন্তু আরো পৃথিবীতে অনেক লোক আছে যারা তার থেকে বেশি বেশি পরামর্শ প্রদান করতে পারে। এগুলো পৃথিবীর খেলা, এগুলো ব্যবসার খেলা, এগুলো মানুষের খেলা, এগুলো সামাজিক বা সামাজিকতা কালচার। এগুলো তৃতীয় না, তারপর আপনি ঘুরতে যান। আপনি ব্যবসা করবেন ভালো কথা, কিন্তু আপনি ঘুরতেছেন, আপনি সারাদিন অফিস 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 অফিস, আপনি প্রতিষ্ঠান নিয়ে থাকতেছেন, এটা না। আপনাকে ঘুরতে হবে। ঘোরার জন্য অনেক জায়গা আছে। আপনি দূরে কোথাও যান, 6 মাসে, 1 বছরে বা 3 মাসে, আপনার যখন থাকে, তাহলে আপনি যদি ঘুরেন তাহলে আপনার মন ভালো থাকবে, আপনি ওখান থেকেও কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। এগুলো আমাদের মুখের কথা বা মুখের ভাষা বা এগুলো না, এগুলো সবচেয়ে নিজের বিবেকেই প্রশ্ন করলে বুঝতে পারবেন যে আসলে ঘোরাটা মানুষের জন্য কত জরুরি। আপনি তারপর আপনি বিজনেস করতেছেন, খুব ছোট থেকে শুরু করুন। অনেকজনেই ভুল করে, একবারে যখন বিজনেসে নামে মানে কোটি লক্ষ লক্ষ টাকা নিয়েই নামে। আপনি এমন বিজনেস করবেন না যাতে অনেক টাকা ইনভেস্ট লাগে।
আপনি ফার্স্ট প্রথম থেকে যে কোনো ব্যবসা করুন না কেন, লজ্জা শরমের কিছু নেই। আপনি যে কোনো ব্যবসায়ী, আপনি ব্যবসায়ী, যে কোনো ব্যবসা, বড় ব্যবসা থেকে শুরু করে ছোট ব্যবসা পর্যন্ত আপনার এইগুলো সব ব্যবসা। আপনি যদি মনে করেন যে এই ছোট ব্যবসা কেমন, আমি লেখাপড়া করছি, আমি মাস্টার্স কমপ্লিট করছি, আমি হচ্ছে বিসিএস দিছি, আরও দিব, কিন্তু তার মধ্যে আমি এই ব্যবসাটা করবো, কেমন? আসলে না, বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। আপনাকে ছোট ব্যবসা থেকেই শুরু করতে হবে। আপনি ছোট ব্যবসা থেকে শুরু করলে সবচেয়ে যেটা সব থেকে বেশি জিনিস পাবেন, আপনি ব্যবসাটা শিখতে পারবেন, ব্যবসাটা লাভ লস সব কিছুই বুঝতে পারবেন, এবং আপনি তার পরবর্তীতে আপনি বড় আকারে করেন, অসুবিধা নেই। আপনি ছোট থেকে শুরু করেন, আপনি 6 মাস 1 বছর আপনি ছোট করে দেখেন, যদি দেখেন যে লাভ আছে তাহলে আপনি বড় ইনভেস্ট করতে পারেন। আর যদি দেখেন যে লস, প্রত্যেক ব্যবসায় যে লাভ বা লস এবং প্রত্যেক ব্যবসায় লাভ লস আছেই, এবং যে লস করবেন তা এটা দেখে শুনেই আপনি করেন। অনেকজন আছে যে একবারে সব কিছু অফিস গো ডাউন, এটা ওটা ফ্যাক্টরি দিয়ে সব কিছু শেষ করছে, কিন্তু পরে দেখা যায় যে আর ব্যবসা চলতেছে না, একদম নিঃস্ব। মানে তখন আর বিজনেস, ওনার চাকরি ছাড়া আর কোনো ওয়ে আর থাকে না। তারপরে আপনি যেটা করবেন আপনি প্রোডাক্ট দেখেন যে কোন প্রোডাক্টগুলো মার্কেটে চলে ভালো, কম্পিটিশন কম, চলেও ভালো। আসলে বর্তমান এটা বলাও ঠিক না, কারণ বর্তমান যে প্রোডাক্টগুলো চলে ভালো এগুলো কম্পিটিশন অনেক হাই, আর যেগুলো প্রোডাক্ট চলে কম এগুলো কম্পিটিশন খুব কম। তা আপনি কম্পিটিশন কম থেকে শুরু করেন। আপনার ব্যবসার মূল চ্যালেঞ্জ হচ্ছে কম্পিটিশন। আপনি যদি ছোট কম্পিটিশনে যদি আপনার পার ডে সেল 2000 টাকাও হয় এবং কম্পিটিশন যদি কম থাকে, দেখা যাচ্ছে 1 বছর পর এই সেলটা আপনার 20,000 টাকায় হয়ে গেছে। তা আপনি এইরকম প্রোডাক্ট দেখেন যেটা মানুষের চাহিদাও কম বা চাহিদা হালকা তুলনামূলক বেশি বা কম, কিন্তু কম্পিটিশন মানে প্রতিযোগিতা কম, তাহলে এইগুলো আপনি দেখতে পারেন। নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারেন আপনি। নতুন প্রযুক্তি বলতে তো আগেই বলছি, ভিডিও বানান, ইউটিউবে ভিডিও তৈরি করেন, ওয়েবসাইটে লিখুন, ব্লগে লিখুন। আগেরকার সময় তো বিভিন্ন ব্যবসায়ী রান করছিল যে আপনার শপ ছাড়া হইতো না। এখন তো অনলাইন বিজনেস বাংলাদেশে মাশাআল্লাহ অনেক ভালো আগাচ্ছে, এবং সামনের দিকে আরও যাবে যদি আপনি ভালো সার্ভিস দেন। অবশ্যই কমার্স একটা ওয়েবসাইট তৈরি করুন যেখানে মানুষ যাবে, আর্টিকেল লিখুন, এসইও করুন, ঠিক আছে? এইগুলো হচ্ছে ব্যবসার মূল পলিসি, বর্তমান ব্যবসার। এক সময় দেখা যাবে যে আপনার কেউ কোনো হয়তো এই ভিডিওটা হয়তো থাকবে হয়তো 50-60 বছর, আমি হয়তো নাও থাকতে পারি, 50-60 বছর পর দেখা যাবে যে দোকান তেমন সচরাচর নাই, সবাই অনলাইনেই পাচ্ছে, বাসার মধ্যেই পাচ্ছে, ঘরে বসেই সব কিছু পাচ্ছে। এটা হবেই। আপনি যে হালে যখন যে দিকে চলে আপনি সেই দিকেই চলতে থাকুন। আপনি সঞ্চয় করতে পারেন। আপনি প্রতিদিনের লাভ বা সাপ্তাহিক একটা সঞ্চয়পত্র তৈরি করুন, যাতে আপনি আপনার যে কোনো সময় বিপদ সময়ে, আপনি তো জব করতেছেন না যে আপনার মাস শেষেই টাকা আসবে, সেটা তো একদমই না। আপনার মাস শেষে টাকা আসবে না, আপনাকে সাপ্তাহিক একটা হিসাব খুলে রাখুন, ব্যাংকেও রাখতে পারেন, এনজিওর মধ্যেও রাখতে পারেন, বা যে কোনো জায়গায় রাখতে পারেন। আপনি এগুলো রাখুন, রাখার পর দেখুন যে এগুলো যখন সরিষা, মানে যেটা কথা আছে একটা, যে সরিষা কুড়াতে কুড়াতে বেল হয়, হয়তো এক সময় দেখা যাচ্ছে আপনাদের ওই সঞ্চয়টা অনেক বেশি হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে, যে কোনো একটা কাজে লাগাতে পারেন, বা ওটা রাখি দেন। আপনার ব্যবসার ঝুঁকি, প্রত্যেক ব্যবসারই যে কোনো সময়ে বা যে সময়, বর্তমান যেমন করোনার মধ্যে এমন একটা ঝুঁকি, আমরা এই যে আমার ঝুঁকির কারণে আমি এই যে বসে বসে কাজ নাই ইউটিউব বানাচ্ছি, আমার নলেজগুলো আপনাদেরকে দিচ্ছি কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে করতে যায়, কিন্তু ঝুঁকি কিন্তু আমার আছে। আমি আমার যে আগের সঞ্চয়গুলো ছিল ওই সঞ্চয়গুলো দিয়ে আমি আজকে 2-3 মাস থেকে চলতেছি, বা সামনে আরও আমার প্ল্যান আছে আরও 5-6 মাস হয়তো চলা যাবে। তার মধ্যে হালকা পাতি আপনাদের দোয়ায় ব্যবসাও হচ্ছে টুকটাক, তা না। তা এই যে এইরকম ঝুঁকিগুলোর মধ্যে আপনি যখন পড়বেন তখন এই সঞ্চয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কাজে দেয়।
দ্বিতীয় হচ্ছে আপনি কখনো আপনার রাগ দেখাবেন না। আপনার সাপোজ আপনার একজন কাস্টমার, এমন কেউ নাই যে তার কোনো কাস্টমার তার উপর, আমার উপরেও অনেক কাস্টমার রাগ হয়, মন খারাপ করে, এটা করে, তাই বলে যে আমরা তাদের উপর রাগ হব তা না। আপনি কিন্তু ব্যবসা মানে সেবা, আপনি সেবা দিয়ে তাদের মাধ্যমে আপনার ঘরে আর্ন হচ্ছে। ওনার সেবা যদি তুলনামূলক কম হয়, যদি অসন্তুষ্টি প্রকাশ করে, অবশ্যই মন খারাপ হওয়ার কথা বা রাগারাগি হওয়ার কথা। এই জন্য যে আপনি রাগারাগি হবেন তা না, আপনাকে হাসি মুখে থাকতে হবে, আপনাকে হাসি মুখে বুঝাই বলতে হবে ভাই এটা না হওয়ার জন্য নাই, বা এটা মানে হয়েছে, এখন কি করবেন। আপনি দেখেন, আপনি 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 মোট কথা তার উপর ছেড়ে দিবেন এই মানে বিচারটা, দেখবেন যে উনি আপনার সন্তুষ্ট হয়েছে এবং আপনার সাথে ব্যবসাটা সচল রাখছে। আপনি রাগ কখনোই দেখাবেন না, হাসি মুখে সব কিছু ইয়ে করুন। দরকার হলে বুকের মধ্যে ব্যথা লাগুক, বুকের মধ্যে থাকুক, বুকের মধ্যে ব্যথা নিয়ে আপনি মুখের মধ্যে হাসি হলেও তাদের সাথে ভালো আচরণ করুন। সবসময় মনে রাখবেন তাদের কাছ থেকে আপনি 1 টাকা আর্ন করতে পারতেছেন, তাছাড়া না। মানে তারপরে যেগুলো করতে হবে, আপনাকে সরকারি বিধি বিধান মোতাবেক ব্যবসা করতে হবে। এখন মূল এই কথাটাই আসি, আমরা যেমন এই বাংলাদেশে বাস করে ব্যবসা করতেছি, আমাদের উপর কিন্তু রাষ্ট্রের একটা হক আছে, অবশ্যই হক আছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুরু করে সব জায়গায় থেকে এই রাষ্ট্রীয় হকগুলো হয়তো আপনি ফিকা শাস্তে, উসুল শাসি শাস্তে এইগুলো করতে পারেন বা বুঝতে পারেন। হ্যাঁ, যে হক পিতামাতার উপরও যেমন হক আছে, একজন রাষ্ট্রের উপরও আপনার তেমন হক আছে, বা আবার রাষ্ট্রের উপর আপনার হক আছে। আপনি বাংলাদেশ থেকে কি পাবেন, আমি রাষ্ট্র থেকে আমি কি পাবো, কি কি আমার হক, এগুলো কিন্তু অবশ্যই আছে। আবার রাষ্ট্রেরও হক আছে আপনার মধ্যে থেকে। যেমন পিতামাতার জন্য সন্তানের থেকে পিতামাতার হক আছে এবং পিতামাতা থেকে সন্তানের হক আছে, সেম এই পরস্পর 2 জায়গায় থেকেই হক আছে। আপনি এইগুলো অবশ্যই, আপনি ব্যবসা করলে বৈধভাবে করবেন, ট্রেড লাইসেন্স করবেন, আপনি ট্রেডমার্ক করবেন, আপনি যদি কোনো প্রোডাক্ট বের করেন যেগুলো বিএসটি অনুমোদিত প্রোডাক্ট, এইগুলো করবেন। আপনি হচ্ছে ভ্যাট সব কিছুই দিবেন, এছাড়া জাকাত আছে, জাকাতও দিবেন। মোট কথা এইগুলো সব কিছু করবেন। সবশেষ যেটা বলি হচ্ছে আপনার প্রোডাক্টের গুণগত মান। তার আগে আরেকটা কথা না বলে নাই, আপনাদের হচ্ছে সেবা, ডেলিভারি এইগুলো খুব তড়িৎ গতিতে থাকতে হবে। আপনি সাপোজ একটা পেন উৎপাদন করেন, সেম আরেকজন, আপনি ঢাকায় থেকে পেনটা উৎপাদন করেন, আরেকজন চিটাগাং থেকে পেনটা উৎপাদন করে। এখন দুজনেরই কোয়ালিটি সমান, দুজনেরই রেট সমান। এখন যদি আপনি কিভাবে এখন বুঝবেন যে আমি কম্পিটিটর বা আমার কম্পিটিটর, বা আমি উপরে উঠবো বা উনি নিচে উঠবে, কিভাবে বুঝবেন? এখানে কিছু বোঝার নাই, এখানে আপনাকে কাজও করতে হবে, কাজ করতে হবে, আপনার ডেলিভারি সব দিতে হবে, ডেলিভারি সবসময় নিয়মিত দিতে হবে। এইগুলো যদি আপনি ঠিক মতো দেন তাহলে অবশ্যই আপনার প্রোডাক্ট ভালো চলবে। কলম তো অনেকজনেরই আছে, কিন্তু কয়জনেরই চলে? ভালো মার্কেটিং, ভালো ডেলিভারি, ভালো প্রোডাক্ট, ভালো প্রাইস, ভালো ফ্যাসিলিটি, সবগুলি যে দিতে পারে তাই উপরে ওঠে। আগেরকার দিনে আমরা যখন লেখালেখি ইকোনমিক্স কলম দিয়ে, আগেরকার সময় এককভাবে ব্যবসা করছিল, তখন অত উদ্যোক্তা, আমাদের মতো ছোট উদ্যোক্তা বা আপনাদের মতো বড় উদ্যোক্তা তৈরি হয় নাই। তখন কোম্পানিগুলো অনেক বড় বড়, বা কোম্পানি করতে কি লাগে, এটা লাগে ওটা লাগে, এইগুলো নিয়েও কিন্তু তখন মানুষ অতটা আগ্রহ প্রকাশ করা নাই, ভয় করছিল যে এটা আসলে কি হবে না হবে। এখন কিন্তু মানুষ করে না, এখন সবাই সবার মতো করে। তো এইগুলো করতে হবে। সবশেষে এখন যেটা বলে এসেছে, আপনার প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে হবে। আপনার ভালো চলতেছে, এটা চলতেছে, ওটা চলতেছে, প্রতিদিনই ভালো সেল হইতেছে, কিন্তু প্রোডাক্টের মান যদি আপনার না ঠিক থাকে, তাহলে আপনি যতই মার্কেটিং করেন, প্রমোশন করেন, আপনি যতই ডেলিভারি ফাস্ট দেন,
কোনোই লাভ নাই। কারণ কি জানেন, এক সময় দেখা যাবে যে আপনার প্রথম অবস্থায় ভালো চলতেছে, ভালো রানিং চলতেছে, দ্বিতীয় আপনার দেখা যাচ্ছে যে 1 বছর খুব ভালো চলতেছে, কিন্তু দ্বিতীয় বছর আপনি গ্রেও হয়ে নেমে আসবেন। কারণ কি জানেন, আপনার প্রোডাক্টে কোয়ালিটি নাই, কোয়ালিটি না কারণে আপনার বিজনেস হচ্ছে খুব খুব খারাপ অবস্থায় আসছে। এখন আপনার দেখতে হবে, একদিন খারাপ অবস্থায় আস্তে আস্তে আপনার মার্কেট শূন্যই হয়ে যাবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। এই কারণে আপনি যে কোনো প্রোডাক্ট বের করুন না কেন, অবশ্যই ভালো মানের, ভালো দামের, ভালো গুণগত মান, কোয়ালিটি, প্রথমে কোয়ালিটি তারপর কোয়ান্টিটি কথাই আছে, এইগুলো আপনি সচরাচর দেখবেন। আর আমার আজকে ফার্স্ট ভিডিও, আপনাদেরকে হয়তো ব্যবসার কিছু নলেজ দিলাম, হয়তো করোনা কালেও ভালো নাই, আর ভালো নাই কারণেই হচ্ছে ভিডিওটা করা, আপনাদের মধ্যে শেয়ার করা, এবং নতুন নতুন অনেক উদ্যোক্তা আছেন, হয়তো আমার মাধ্যমে কিছু যদি জানতে পারেন, আপনাদের যদি উপকারে আসতে পারে, তাহলে হয়তো ভালো, এই দেশ আগাবে, বাংলাদেশ আগাবে, আপনি আগাবেন, আপনার পরিবারও উন্নতি হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে সবার রিজিক দিচ্ছে। আমি আবার হিংসামি করতেছি না যে আমার ব্যবসা করতেছি, আমি ব্যবসা করতেছি, আর কেউ যেন না আসতে পারে, এটা তো কখনোই না। আপনিও ব্যবসায় আসুন, উদ্যোক্তা তৈরি করুন, উদ্যোক্তা হন। ঠিক আছে, বর্তমান সরকার প্ল্যান করছে চাকরি দেবো না চাকরি নেব, এক সময় বলছিল প্রত্যেক ঘরে ঘরে চাকরি, কিন্তু এখন নাই। এখন বলতেছে চাকরি নেব না চাকরি দেবো, এখন তো প্রিপারেশনও নাই। তা নিশ্চয়ই সরকার প্রিপারেশন ভালো, তা আপনারা ওইগুলোর মধ্যে ট্রেনিং করতে পারেন, অনেক সরকারিভাবে প্রজেক্টের ট্রেনিং হয়, সেইগুলো দিতে পারেন। আর দোয়া করবেন অবশ্যই যাতে সামনে আরও একক ভিডিও বলতে আজকে তো ব্যবসার আইডিয়াগুলো করতেছি, বা একজন উদ্যোক্তা হলে কি কি লাগবে, কি কি করতে হবে, বা কি কি গুণ থাকতে হবে, আর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে যে ওই 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 আর্টিকেলটা পড়তে পারেন, ওটা আমি লিখছি, ওটা পড়তে পারেন। তা এইগুলো হচ্ছে আমি নেক্সটে একক ভিডিও বাইর করবো, যেমন আপনার কয়েলের ব্যবসা, আপনার কলমের ব্যবসা, ঠিক আছে, মধুর ব্যবসা, ঠিক আছে, এইগুলো নিয়ে আমি স্টাডি করি, আমি বিজনেস নিয়ে স্টাডি করি সবসময়। আমার নিজেই বিজনেস, আমার নিজেই বিজনেস আছে। তারপর অবসর টাইমে আমার এটা নেশা, পেশা, যেটাই বলেন না কেন, হ্যাঁ, আমার ভালো লাগে। তা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই হচ্ছে বেল আইকন ক্লিক করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার কোনো প্রশ্ন থেকে কমেন্ট করতে পারেন, আমি অ্যাপ্লাই দিব। হয়তো খারাপ হতেও পারে, ফার্স্ট ভিডিও এখানে খারাপ হতেই পারে, এতে আপনার করতে নাই। আমার আছে, সব আছে, ডিএসএলআর ক্যামেরা আছে বা আছে, কিন্তু আমি ওই বয়া একটা নিয়েছিলাম, হচ্ছে বয়াটাও কাজ করে না ডিএসএলআরে, এই কারণে ভিডিওটাও করতে চাই। এখন হয়তো আমি সামনে আরও চেষ্টা করবো আরও ভালো আর কি, ভালো মানে কোয়ালিটি কোনো ভিডিও দেওয়ার। তো এই আশায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।